অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম টু মিস্টার ব্লগ। শুভ সকাল। আজকের এই ভিডিওটা হতে চলেছে আজ সারাদিন আমি কি কাজ করব। আমি একা রয়েছি, বাবা কাজে গেছে। সারাদিন কি কাজ করব, কিছু রান্নাও করতে হবে, আজকে দুপুরে খাবো কি রান্না করতে হবে। আর পুজোয় কিছু শার্ট কিনেছিলাম, সেই শার্টগুলো তোমাদের দেখানো হয়নি। তা আজকের পুজোর অনেক শার্ট কিনেছি, মোটামুটি 4-5টা মতো শার্ট কিনেছি, সেগুলোই তোমাদের দেখাবো। এত হারে বন্যা হয়েছে, এত হারে বৃষ্টি হয়েছে, আমাদের ঘরে বাড়ি সব জল ঢুকে গেছে। ঘরে জল ঢোকেনি, বারান্দায় জল উঠে গেছে, পুরো চারিদিকে পুরো জলে জলাশয়। চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। A few moments later. জলে ভর্তি, আর এই জল ভেঙে আমার ঘরে ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার। ইট কই পেয়েছি, এখানে একটা ইট আছে, পুরো জলে জল আসা। মানে পা ধুতে লাগবে না, এখান থেকে পা ধোয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। তো এই দেখো চারিদিকে বন্যা হয়ে গেছে। এই আমাদের বাড়ির দাদা, আমাদের এই রাজবাবু খেলা করছে, পুকুর পুকুর সব ভরে গেছে। হ্যাঁ, আমাদের ঘরের দ্বারে একটু জল এসে গেছিল। এই দেখো আমাদের ঘরের এখানে জল জমে গেছে, অবশেষে ঘরে জল ঢোকেনি, এটাই ভাগ্য ভালো। দাদার দূরে যা জল দেখতে হচ্ছে। আগে আমার সেই এইখান দিয়ে নিয়ে গেছিলাম, মনে আছে? সেই দেখো এই জল আর এই জল, দেখো যেটা দেখো শুরু করে যাচ্ছে। চলো গাইস, চাই। দেখছি আমরা ওই সময় ব্রাশ। তো এই দেখো এখান দিয়ে জল পাস হচ্ছে। দেখো নাকি মজা হবে না। সো গাইস একটা মাছ ধরেছে আমার। সো গাইস সকাল সকাল একটা মাছ। সো গাইস ওদের কোনো ফুটে যাচ্ছে, সো বন্ধু দেখো পুকুর ভর্তি হয়ে গেছে, তবু কই মাছ উঠছে। ও ও ও মাই গড, এই কই গেল ও, আমি ধরবো। তো বন্ধু দেখো আমাদের রাত ছিপ নিয়ে আসছে, ছিপ দিয়ে মাছ ধরবে এবার। রাত ছিপ দিয়ে কিন্তু কি করছে, মাছটা পালাচ্ছে, এই মাছ ধরতে পারে না একটা। কি হবে দেখি কটা মাছ হয়েছে দেখাই। জলটা ঘোলা বোঝা যাচ্ছে না, তো মোটামুটি হয়েছে 6-7টা। এবার দে ছিপ দে। সকালটা বেশ মাছ ধরেই কেটে যাচ্ছে। দেখি তুই ক্যাবলা কেমন পারিস। কই রাজের চুঙাটা কই, দেখা যায় না। ও এইসব মাছগুলো কি সুন্দর সুন্দর হয়েছে, একটা পারে না। আমার কাছে দে, রাজ আমার কাছে দে। এই দেখো মাছ নিয়েছি, আর এইটা রয়েছে আলু। এই দেখো আলু নিয়েছি, আর এই ঝিঙে নিয়েছি, প্লাস্টিকের ভেতরে রয়েছে। আর এই দেখো মাছ এনেছি, আমাদের ঘর বাড়ির সদস্যগুলো দেখো চলে এসেছে, আমাদের ঘরের সদস্য। চলো মাছটা ধুয়ে নেওয়া যাক, লেটস গো। এখন বাজে 10টা। তো তোমরা দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমি এখানে বসে মাছ রান্না করছি। আর ওই জানলা থেকে এত সুন্দর সূর্যের আলোটা আসছে না, ঘরটা আলো, এই আলো। এই দেখো মাছ ভাজছি।
গেছে প্রায়, একটু বাকি আছে। আর এই ভাত করছে, তো আমি 5 ফোড়ন দিতে হয়, আমি সেখানে পেঁয়াজ দিয়ে ফেলেছি ভুল করে। এবার 5 ফোড়নটা দেবো, এই যে 5 ফোড়ন এটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা করে নেড়ে দিতে হবে। হালকা একটু জিরে নিয়ে নিয়েছি, জিরে দিলাম। এবারে সবজি ঢেলে দিলাম। সো বন্ধু, আমাদের বাড়ি এবারে লাউ ডাল্লা হচ্ছে। লাউ ডাল্লাটা একটু দেখাও, খোলো। এই যে লাউ ডাল্লা হচ্ছে, আমাদের চন্দ্র দিয়ে এসেছে রান্না করতে লাউ ডাল্লাটা, আমি পারি না। সো মাছের ঝোলটা এরকম হয়েছে। 12:30 বাজে, আমি চুল কেটে আসি, তখন চন্দ্রদি রান্না করছে, রান্না করে নি। ওদিকে লাউ হচ্ছে, সব জোগাড় করে দিয়ে গেছি। লাউ রান্নাটা আমি পারি না, চলো চুলটা কেটে আসি, তারপরে দেখছি। সো অবশেষে খেতে বসে গেছি। এই যে লাউ ডাল্লা, এই ভাত, আর এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কি কি জামা কাপড় কিনেছি সেইটাই তোমাদের এখন দেখাবো, চলো। A few inches later. সো এই একটা ব্ল্যাক গেঞ্জি কিনেছি, না গেঞ্জি কিনেছি দুটো, এই গেঞ্জিটা পরলাম, পরে তোমাদের সব সাথে দেখাবো। এই মেরা বম শুজ, আর এই মেরা বম ব্যাগ। ব্যাগটা ছোট লাগছে, কিন্তু ব্যাগটা যখন জামা কাপড় নিই তখন বেশ ভালোই বড় হয়েছে। ব্যাগটা ভালো, কাপড়টাকে ভালো হারিয়ে দিই। বম শুজ, বম ব্যাগ। তারপরে আমি নিয়েছি একটা বেল্ট, আর এই প্যান্টটা কিনেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্টটা, এটা পরে তোমাদের দেখাবো এক্ষুনি। ওয়েট, আগে এই কালো প্যান্টটা পরলাম, আর এই হোয়াইট শার্টটা পরবো বলে তোমাদের দেখাবো বলে হোয়াইট শার্টটা সবসময় আমি ছেড়েই পরি, এরকম ছেড়ে পরলেই বেশি ভালো লাগে। বোতাম মারলে বেশি ভালো লাগে না, তবুও বোতাম মেরে তোমাদের দেখাই কেমন হয়েছে ফিটিংসটা কেমন হয়েছে। ঠিক আছে, পিছনটা এই হোয়াইট শার্ট, আর প্যান্ট বলতে এই প্যান্ট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট। ভালো লাগছে, তোমরা কমেন্ট করে কিন্তু বলবে কেমন লাগছে। আমি কিন্তু অত শত বলতে পারবো না, আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার কেমন লাগছে। সো তোমরা কমেন্ট করে বলবে। এই শার্ট আর এই প্যান্ট পুরো পারফেক্ট হয়েছে। এদিকে একটা পকেট রয়েছে ডান দিকে, আর এদিকে একটা পকেট রয়েছে। পকেট থেকে আমি একটু নিয়েছি, কিছু রাখা যাবে এই কারণেই। তারপর নেক্সট, এটা খুব পছন্দ হয়েছে, অনেক ঘুরে ঘুরে এই বুটটা কিনেছি, আমার খুব ফেভারিট বুট। তো এইটা হয়ে গেল হোয়াইট শার্টটা। এবারে আরেকটা শার্ট কালো। নেক্সট জামা হচ্ছে এই যে এই কালারটা। এই কালারটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে বলবে কিন্তু। এটা তোমার পছন্দ হয়েছে হালকা কালারের মধ্যে। আমাদের এখানে অনেক প্রতিবেশী আছে, বলছে ভালো হয়নি, কেউ কেউ বলছে ভালো হয়েছে। তো আমার এটা যেমন লেগেছে ভালোই লেগেছে। এটা এই কালো টি শার্টে গেঞ্জির সাথে এইটা পরলেই বেশি ভালো। ওই জন্য আমি আর খুললাম না, চেঞ্জ করলাম, এইটার উপরেই পরছি। এটার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কেমন লাগছে গাইস কমেন্ট করতে ভুলবে না কিন্তু, কেমন লাগছে। এখানে একটা স্টাইলের স্ট্যাম্প আছে। এই হচ্ছে শার্টটা, নরম সফট কাপড় একদম।
ঠিক আছে নেক্সট। সো এবারে এই পুজো এই প্যান্টটা কিনেছি, এই প্যান্টটাই পরে তোমাদের দেখাবো। চলো প্যান্টটা পরে নিতে হবে। এটা হচ্ছে নেভি ব্লু শার্ট, এটা পরে দেখবে এবার। প্যান্টটা পরে নিয়েছি, তো প্যান্টটা কেমন মানিয়েছে প্যান্টটা হয় আর কি। তো এবার এই নেভি ব্লু শার্টটা পরে তোমাদের দেখাবো। ভালো লাগে কিন্তু এটা ফোল্ডিং করছি না, ফোল্ডিং করলে পরে আবার ভাঁজ করা যাবে না, অসুবিধা আছে। তো এরকম স্যাম্পল করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে যাতে। ঠিকই আছে, ব্লু ব্লু নেভি ব্লু।